ইনলেস ফুড স্টেপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ইনলেস ফুড স্টেপস জীবনের কথা বলে, সৌন্দর্যের কথা বলে মানুষের কথা, প্রকৃতির কথা বলে, ইতিহাসের কথা বলে, খাদ্য, অ্যাডভেঞ্চার এবং বইয়ের কথা বলে। আজ কথা বলবো পাওলো কোয়েলোর উপন্যাস আলকেমিস্ট নিয়ে। জনপ্রিয় উপন্যাস আলকেমিস্ট। কেন পড়বেন এই আলকেমিস্ট? কেন পাওলো কোয়েলোর উপন্যাস আলকেমিস্ট পৃথিবীর ৬৭টি ভাষায় অনুবাদ হয়েছে এবং কেন এই আলকেমিস্টের মধ্যে কী আছে যার জন্য পৃথিবীর দেশে দেশে সবচেয়ে বিক্রিত উপন্যাসের তালিকায় রয়েছে আলকেমিস্ট। তো আজ কথা বলবো পাওলো কোয়েলোর উপন্যাস আলকেমিস্ট নিয়ে। বেশিরভাগ ভ্রমণকারী তাদের অ্যাডভেঞ্চারে যখন সন্ধান করে প্রত্নতাত্ত্বিক বিষয়গুলো বা সবচেয়ে সুস্বাদু খাবার বা অন্য কিছু, আপনি যখন বাহ্যিক কিছু সন্ধানে ব্যস্ত থাকেন তখন সাথে সাথে আপনি সাধারণত নিজের একটি নিজস্ব সত্তাকে আবিষ্কার করেন যা আপনি কখনোই জানতেন না। পাওলো কোয়েলোর বই দ্য আলকেমিস্টে ঠিকই একই ঘটনা ঘটেছিল। আলকেমিস্ট এক আন্দালুসীয় রাখালের চিত্তাকর্ষক কাহিনী। হৃদয় দিয়ে নিজেকে অনুভব করা এবং নিজের স্বপ্নের পেছনে ছুটে চলার বই আলকেমিস্ট। এই বইয়ে সবথেকে বেশি ব্যবহৃত একটি শব্দ, সবথেকে বেশি ব্যবহৃত একটি লাইন এবং হয়তোবা এই আলকেমিস্ট বইয়ের পুরো নির্যাসও এই বইয়ের এই লাইনের মধ্যে আছে, সেটি হলো হোয়েন ইউ ওয়ান্ট সামথিং অল দ্য ইউনিভার্স কনস্পায়ার্স ইন হেল্পিং ইউ টু অ্যাচিভ ইট। আলকেমিস্ট নিয়ে কথা বলার আগে আলকেমিস্টের লেখক পাওলো কোয়েলো সম্পর্কে কিছু কথা বলা প্রয়োজন। পাওলো কোয়েলোর জন্ম ও বেড়ে ওঠা ব্রাজিলের রিও ডি জেনেরোতে। কৈশোর থেকেই তার স্বপ্ন ছিল তিনি একজন লেখক হবেন, কিন্তু সে স্বপ্ন সহজে পূরণ হওয়ার ছিল না, কারণ তার পিতামাতা এটা চাননি। ফলে কোয়েলোকে ল স্কুলে ভর্তি হতে হলো, কিন্তু ১ বছর যেতে না যেতেই তিনি বুঝলেন যে এই জীবন তার নয়। তিনি পড়াশুনো ছেড়ে বোহেমিয়ান জীবনযাপন শুরু করেন। ইউরোপ আমেরিকার বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে দেশে ফিরেন ১৯৭৪ সালে, যখন তার বয়স ২৭। এই সময় তিনি গীতিকার হিসেবে কাজ করতে শুরু করেন। একটা বইও লেখেন অবশ্য, তবে তা জনপ্রিয় হয়নি। দেশে কয়েক বছর কাটিয়ে কোয়েলো আবার ভ্রমণে বের হলেন। এবার শুধুই ইউরোপ। স্পেনে তীর্থযাত্রীদের সাথে মিলে একটি ধর্মীয় রীতিনীতি পালনের উদ্দেশ্যে হাঁটলেন ৫০০ মাইল। ১৯৮৬ সালে এই ভ্রমণের উপর লিখলেন তার দ্বিতীয় বই দ্য পিলগ্রিমেজ। বইটি প্রকাশিত হয় পরের বছর ১৯৮৭ সালে। পিলগ্রিমেজ বইটির মাধ্যমে লেখক হিসেবে তার কিছুটা পরিচিতি হলেও কোয়েলো যা চাচ্ছিলেন তা হচ্ছে। ওই বছরেই তিনি লিখলেন দ্য আলকেমিস্ট এবং তা প্রকাশ পায় ১৯৮৮ সালে। উপন্যাসের রিভিউ বলতে গিয়ে লেখকের এতখানি জীবনী টেনে আনার প্রয়োজন ছিল না, কিন্তু টানতে হলো। এজন্য যে আলকেমিস্ট উপন্যাসের লেখক আসলে নিজের জীবনটাকেই ভিন্নভাবে উপস্থাপন করেছেন। তার লেখক হবার স্বপ্ন ও সংগ্রামী আলকেমিস্ট উপন্যাসের প্রধান চরিত্র মেষপালক বালকের গুপ্তধন লাভের স্বপ্ন ও সংগ্রামে রূপান্তরিত হয়ে যায়। তার নিজের বোহেমিয়ান জীবনের সাথে মিলে যায় মেষপালক বালকের বন্ধনহীন জীবনের। লেখকের জন্ম ও বেড়ে ওঠা ব্রাজিলে হলেও উপন্যাসে গল্পটি লেখক সাজান স্পেন, মরক্কো ও মিশর অঞ্চলকে ঘিরে। এমনকি কেন্দ্রীয় চরিত্রটির নামটি পর্যন্ত বেছে নেন তার তীর্থযাত্রার নামের সাথে মিল রেখে। তবে এবারও যে কোয়েলোর আশানুরূপ কিছু হয়েছিল তা কিন্তু নয়। প্রথম প্রকাশে বইটি মাত্র ৯০০ কপি ছাপা হলেও খুব অল্প সংখ্যক বিক্রি হয়। প্রকাশক দ্বিতীয়বার আর প্রকাশ করতে চাইলেন না। তবে এই সময়ে আরেক প্রকাশক বইটির প্রতি আগ্রহ দেখান এবং বইটি প্রকাশ করেন। বইটির ইংরাজি অনুবাদ প্রকাশিত হয় ১৯৯৩ সালে। অবিশ্বাস্য হলেও সত্য যে বিদেশি ভাষায় অনুদিত হওয়ার পূর্বে খোদ ব্রাজিলেরই খুব অল্প সংখ্যক মানুষ বইটি সম্পর্কে জানত। আলকেমিস্ট প্রথম বেস্ট সেলার খেতাব জোটে ফ্রান্সে ফরাসি অনুবাদের ক্ষেত্রে। বইটি প্রায় ৬৭টি ভাষায় অনুদিত হয়েছে এবং ৭৪টি দেশে বেস্ট সেলারের খেতাব জুটেছে। আলকেমিস্ট একটি রূপকধর্মী উপন্যাস যার ভিত্তি স্পিরিচুয়ালিটি বা আত্মিকতা। উপন্যাসটি লেখক আমাদেরকে একটি বার্তা দিতে চান। তিনি বলতে চান
প্রত্যেকটি জীবনের একটি পার্সোনাল লেজেন্ড আছে, এবং আমরা যদি তাকে চিনতে পারি এবং তার পিছু নিই, তাহলে পৃথিবীর সব কিছুই আমাদেরকে তা পেতে সাহায্য করে এবং এগিয়ে আসে। লেখকের ভাষায়, অল দ্য ইউনিভার্স কনস্পায়ার্স ইন হেল্পিং ইউ টু অ্যাচিভ ইট। উপন্যাসটিতে মেষপালক বালক সান্তিয়াগোর সাথে সাথে পাঠকের ও পার্সোনাল লেজেন্ডের সাথে প্রথম পরিচয় ঘটে সালেমের রাজা মেলসিজেদকের মাধ্যমে। রাজার সাথে তার দেখা হয় আন্দুলুসিয়ার ছোট বন্দর তারিফায়। সান্তিয়াগো সেখানে গিয়েছিল এক জিপসি নারীর কাছে তার স্বপ্নের ব্যাখ্যা জানতে। জিপসি নারীটি তাকে স্বপ্নের কোনো ব্যাখ্যা তো দেয়ই না, উল্টো স্বপ্নে দেখা গুপ্তধনের সন্ধান পেলে তার 1/10 ভাগ চেয়ে বসে। জিপসি নারীর কাছ থেকে ফিরে একটি বেকারির সামনে বসে এসব নিয়েই ভাবছিলেন সান্তিয়াগো, যখন তার পাশে বসা এক বুড়ো তার সঙ্গে যেচে কথা বলতে চায় এবং জানায় যে সে আন্দালুসিয়ার সালিম নামক অঞ্চলের রাজা। বালক সান্তিয়াগো সেই রাজাকে বিশ্বাস করতে পারে না। রাজা কেন সামান্য মেষপালকের সাথে কথা বলবে? তার মনের মধ্যে এই প্রশ্ন বারবার উদিত হয়। সে সন্দেহ প্রকাশ করে। তখন রাজা তাকে বলেন, অনেক কারণ আছে, সবচেয়ে বড় কারণ তুমি তোমার পার্সোনাল লেজেন্ডকে চিনতে পেরেছ। সান্তিয়াগো জানে না পার্সোনাল লেজেন্ড কি। রাজা তাকে বলেন, এটি এমন কিছু যা তুমি সবসময় পেতে চেয়েছ। রাজা আরও বলেন, কম বয়সী মানুষ পার্সোনাল লেজেন্ডকে চিনতে পারে। এই বয়সে সব কিছু স্বচ্ছ এবং সব কিছু সম্ভব। তারা স্বপ্ন নিয়ে ভীত নয়, তারা তাদের জীবনের সম্ভাব্য সকল কিছু ঘটতে দেখার অপেক্ষা করে। কিন্তু সময়ের সাথে সাথে এক অদ্ভুত শক্তি এসে তাদের বিশ্বাস করাতে শুরু করে যে পার্সোনাল লেজেন্ডকে পাওয়া তাদের পক্ষে সম্ভব নয়। রাজা তাকে বুঝান যে স্বপ্নে দেখা গুপ্তধনকে খুঁজে বের করাই সান্তিয়াগোর জীবনের পার্সোনাল লেজেন্ড এবং তাকে ওটারই পিছু নেওয়া উচিত। রাজার কথাতেই সান্তিয়াগো কিছু ভেড়া রাজাকে দিয়ে দেয় এবং বাকিগুলো বিক্রি করে স্পেন থেকে মরক্কোই পাড়ি দেওয়ার চিন্তা করে। সে ভুলে যায় তার মানস প্রেমিকা বণিক কন্যাকে 1 বছর আগে, যার সাথে দেখা হওয়ার পর থেকে বহুদিন সে তার কথা ভেবে কাটিয়েছে। আর 3 দিন পরেই তার বণিক কন্যার শহরে পৌঁছার কথা। সে এমনটা ভেবে রেখেছিল যে বণিক কন্যা যদি এখনও কারো বাগদত্তা না হয়ে থাকে, তাহলে সে তাকে বিয়ের প্রস্তাব দেবে। রাজার কথায় সান্তিয়াগো তার প্রেমকে বিসর্জন দেয় এবং তার পার্সোনাল লেজেন্ডের পিছু নেয়। সে গুপ্তধন খুঁজতে বেরিয়ে পড়ে, স্বপ্নমতে যা লুকিয়ে রয়েছে মিশরের পিরামিডের কাছাকাছি কোনো এক এলাকায়। রাজা তাকে 2টো পাথর দেন এবং পথ চলতে গিয়ে সুলক্ষণকে অনুসরণ করতে বলেন। সান্তিয়াগো মরক্কোতে পৌঁছেই এক আরবের কাছে তার সর্বস্ব হারায়। রাজার কথা মতো স্পেন ছেড়ে আরব আশাকে তার বোকামি মনে হতে থাকে। কর্পোত শূন্য বালক সান্তিয়াগো দেশে ফেরার অর্থ জোগাড় করতে 1 বছর একটি দোকানে কাজ করে। পর্যাপ্ত অর্থ জোগাড় হলে সে স্পেনে ফেরত এসে আবার ভেড়া কিনে আবার মেষপালকের জীবনে ফিরে আসার চিন্তা করে। কিন্তু রাজার দেয়া পাথর দুটি তাকে মনে করিয়ে দেয় যে তার বাড়ি ফেরার কথা নয়, তার পার্সোনাল লেজেন্ডকে অনুসরণ করার কথা। সে গিয়ে উপস্থিত হয় এক ইংরেজের ঘরে, যার পার্সোনাল লেজেন্ড একজন আলকেমিস্ট হওয়া। ইংরেজটিও ও সান্তিয়াগো একটি কাফেলার সাথে মরুভূমি পাড়ি দেওয়ার যাত্রা শুরু করে। ইংরেজটির লক্ষ্য একজন আলকেমিস্টকে খুঁজে পাওয়া। বালক সান্তিয়াগোর লক্ষ্য পিরামিডের কাছে পৌঁছানো। মরুভূমিতে গোত্রযুদ্ধের কারণে পথে একটি মরুদ্যানে তাদেরকে থামতে হয়। সেখানে ইংরেজটির নয়, বরং সান্তিয়াগোর সাথেই দেখা মেলে আলকেমিস্টের। আলকেমিস্ট তাকে যুদ্ধের মধ্যেও মরুযাত্রায় উৎসাহী করে এবং নিজেই তার সঙ্গী হয়। অনেক চড়াই উতরাই পেরিয়ে সান্তিয়াগো শেষ পর্যন্ত পিরামিডের কাছে পৌঁছে যায়। সেখানে রাজার বলে দেওয়া সুলক্ষণ অনুসরণ করে গুপ্তধন প্রাপ্তির লক্ষ্যে মরুভূমিতে খোঁড়াখুড়ি করে সে। এরই মাঝে সেখানে উপস্থিত হয় যুদ্ধে ক্ষতিগ্রস্ত একটি গোত্রের কিছু উদ্বাস্তু। তারা সান্তিয়াগোর কাছ থেকে আলকেমিস্টের দেয়া সোনার বাড়তি নিয়ে যায়। তারা ভেবে নেয় সান্তিয়াগো নিশ্চয়ই ওখানে সোনা লুকিয়ে রেখেছিল, তাই খোঁড়াখুড়ি করছে। তারা আরও সোনার জন্য সান্তিয়াগোকে মারতে থাকে। সান্তিয়াগোর মনে হয় তারা তাকে মেরে ফেলবে। তার মনে পড়ে যায় আলকেমিস্টের কথা। মারা গেলে টাকা কোনো কাজে লাগবে? টাকা সবসময় প্রাণ বাঁচায় না। প্রাণ বাঁচাতে সে তখন বলে ফেলে যে সেখানে স্বপ্ন দেখা গুপ্তধন খুঁজতে এসেছে। দলনেতা তাকে বিশ্বাস করে।
সে সান্তিয়াগো ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় এবং ব্যঙ্গের সাথে বলে, স্বপ্নে দেখা গুপ্তধনের পিছনে বোকারাই ছোটে। 2 বছর আগে আমিও এখানে শুয়ে স্বপ্ন দেখেছিলাম আন্দালুসিয়ার একটি পরিত্যক্ত গির্জায় বেড়ে ওঠা বটগাছের তলায় গুপ্তধন রয়েছে। তাই বলে আমি বোকার মতো স্বপ্নের পিছনে ছুটিনি। সান্তিয়াগো বুঝে ফেলে যে তার পার্সোনাল লেজেন্ডের অনুসরণ তাকে এখানেই নিয়ে এসেছে ঠিকই, তবে সে এখানে নয়, তার গুপ্তধন রয়েছে যে গির্জায় শুয়ে শুয়ে সে স্বপ্নটা দেখেছিল সেখানেই। উপন্যাসটিতে আমরা দেখি বালক সান্তিয়াগো তার পার্সোনাল লেজেন্ডের পিছনে নিতে গিয়ে তার শৈশবের স্বপ্ন মেষপালক হওয়া ও তার প্রথম মানস প্রেমিকা বণিক কন্যাকে অবলীলায় ত্যাগ করে। সে সাগর পাড়ি দিয়ে অচেনা অজানা দেশে চলে যায়, সেখান থেকে আরও বিপদ সংকুল মরুভূমি পাড়ি দেয়, বেশ কয়েকবার অর্থ হারায় এবং মৃত্যুর মুখে পড়ে। এমনকি মরুদ্যানের প্রেমিকা ফাতেমাকে বিয়ে ও তার সাথে সংসার করার চিন্তাও তাকে গুপ্তধনের কাছে পৌঁছানোর চেষ্টা থেকে বিরত রাখতে পারে না, বা সে নিজেকে বিরত রাখতে চাইলেও ফের এমন কিছু ঘটে যাতে সে আবার গুপ্তধনের পিছু নিতে বাধ্য হয়। সান্তিয়াগো কেন সব কিছু ছেড়ে বারবার পার্সোনাল লেজেন্ডের পিছু নেয়, বা কেন একজন মানুষ পার্সোনাল লেজেন্ডের পিছু নেওয়া উচিত, এ সম্পর্কে আলকেমিস্টের কাছ থেকে আমরা যা শুনতে পাই তা 3টি বাক্যে সাজানো যায়। যারা পার্সোনাল লেজেন্ডকে চেনে না তারা কখনোই সুখী হয় না, যারা পার্সোনাল লেজেন্ডকে পেয়েও চিনতে ব্যর্থ হয় তারা ভীত, আর যারা লেজেন্ডকে চিনেও তার পিছু নেয় না তারা অসুখী এবং ভীত দুটোই। সান্তিয়াগো যখন মরুদ্যান থেকে স্পেনে ফেরার কথা চিন্তা করে তখন আলকেমিস্ট তাকে বিভিন্নভাবে বুঝায় কেন এতটা কাছাকাছি এসে ফিরে গেলে সারা জীবনেও সে সুখী হবে না, কেন সে বিরাট ধনী হলেও সারা জীবন তাকে কুড়ে কুড়ে খাবে। এই ভেবে সে কেন তার হৃদয়কে অনুসরণ করে পার্সোনাল লেজেন্ডের পিছু নিল না। তার জীবনে অশান্তি আসবে, অশান্তিতে ভুগবে ফাতিমাও, তার প্রেমিকা ফাতিমা। সে ভাববে তার জন্যই বুঝি সান্তিয়াগো তার পার্সোনাল লেজেন্ডকে ত্যাগ করতে বাধ্য হয়েছিল। মোট কথা, তার জীবনে সুখ বলতে কিছু থাকবে না। আলকেমিস্ট উপন্যাসে লেখক আমাদেরকে বারবার বলতে চান প্রত্যেকের জীবনে একটি পার্সোনাল লেজেন্ড আছে, মানুষকে সেটা চিনতে হবে এবং তাকে তার পিছনে ছুটতে হবে। এটা করতে গিয়ে সেই সব শিক্ষা পাবে যা তাকে পার্সোনাল লেজেন্ডের কাছে পৌঁছাতে সাহায্য করবে, এবং সেটা করতে পারলেই সে প্রকৃত সুখী হবে। আলকেমিস্টের সাথে কথা বলে সান্তিয়াগো আরও বুঝতে পারে পার্সোনাল লেজেন্ডকে মানুষ তখনই চিনতে পারে যখন সে নিজেকে পূর্বের অবস্থা থেকে উন্নততর অবস্থায় পরিবর্তিত করতে পারে। যেমন আলকেমিতে সিসা সোনায় রূপান্তরিত হয়, সে আরও বুঝতে পারে যে পৃথিবী বা মহাবিশ্ব চায় যে সবাই তার পার্সোনাল লেজেন্ডকে খুঁজে পাক, কারণ বিশ্ব আত্মা এতে তার ভবিতব্য পৌঁছাতে পারবে, মানে একই বস্তুতে লীন হতে পারবে। এখানে আলকেমি সম্পর্কে একটা সাধারণ ধারণা দেওয়া প্রয়োজন বলে মনে করছি। পুরো মধ্যযুগ জুড়ে ইউরোপ, আফ্রিকা ও এশিয়াতে প্রাচীন দার্শনিক ও বিশ্বাসের ওপর ভিত্তি করে এক প্রকার বিজ্ঞানের বিস্তার ঘটেছিল, যাতে মনে করা হতো নিচু মানের ধাতু যেমন সীসা, লোহা ইত্যাদিকে মূল্যবান ধাতু যেমন সোনায় রূপান্তরিত করা সম্ভব। তারা আরও মনে করত গবেষণার মাধ্যমে যৌবন সঞ্জীবনী ওষুধ আবিষ্কার করা সম্ভব। এই দার্শনিক বা বিশ্বাস ভিত্তিক বিজ্ঞানকে আলকেমি বলে। ইংরেজিতে এ ধরনের বিজ্ঞানকে প্রোটো সায়েন্স বলে, যা অপবিজ্ঞান থেকে এই অর্থে ভিন্ন যে অপবিজ্ঞান সবসময় কুযুক্তির মাধ্যমে তার অবস্থানকে আঁকড়ে ধরে থাকে। অন্যদিকে প্রোটো সায়েন্স ইম্পিরিক্যাল এভিডেন্স পেলে তার পূর্বের অবস্থান ত্যাগ করে। উল্লেখ্য, বিজ্ঞানী নিউটনও একজন আলকেমিস্ট ছিলেন, যদিও তিনিও হলেন সেই বিজ্ঞানী যার আবিষ্কার মানুষকে বৈজ্ঞানিক ভ্রান্তি থেকে সরিয়ে আনতে সাহায্য করে। আলকেমিস্ট উপন্যাসটি পড়ে আমার মনে হয়েছে মানুষের কাছে উপন্যাসটির জনপ্রিয়তার 2টি কারণ রয়েছে। প্রথমত, উপন্যাসটি বেশ হেয়ালিপূর্ণ, মানুষের গতানুগতিক স্পিরিচুয়াল ধারণার, আধ্যাত্মিক ধ্যান ধারণার হেয়ালিপনার সাথে মিলে যায় বলে মানুষ কিছু না বুঝেও অনেক কিছু বুঝেছে বলে মনে করে। বলা যায় না ধর্মে বিজ্ঞান খোঁজার মতো কেউ হয়তো বিশ্ব আত্মার একই বস্তুতে লীন হওয়ার মধ্য দিয়ে মহাবিশ্বের মহাপ্রলয় খুঁজে পেতে পারে। দ্বিতীয়ত, পৃথিবীর প্রায় 100% মানুষই তার নিজের অর্জনে তৃপ্ত নয়। তারা মনে করে বইটি তার জীবনের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। সান্তিয়াগোর মতো লেগে থাকতে পারলে চড়াই উতরাই পেরিয়ে তারা ঠিকই তাদের গুপ্তধনের সন্ধান পেয়ে যাবে। আসলে মানুষ জানে না যে সে কি চায়। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আলকেমিস্ট পড়েছেন,
পত্রিকায় এমন একটি ছবি বেরিয়েছিল, এটা পড়ে আমার মনে প্রশ্ন জেগেছিল, ক্লিন্টনের পার্সোনাল লেজেন্ড তাহলে কি আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে আর কী বা চাওয়ার থাকতে পারে। উপরোক্ত দুই দলের মধ্যে প্রথম দল সম্পর্কে আমার কিছু বলার নেই, কারণ তারা আত্মিকতা বাহ্যিকতায় বিশ্বাসী মানুষ, তাই যা খুশি তাই ভাবতে পারে। কিন্তু যারা দ্বিতীয় দলের, তাদের সাথে আমার খুব বড় রকমের দ্বিমত আছে। তারা নিজেরা মনে করে এবং অন্যকে এই বার্তা দিতে চায় যে যদি তুমি তোমার জীবনে কিছু চাও, তোমাকে জীবনের সর্বস্ব দিয়ে সেটা চাইতে হবে। এই জন্য তুমি কোনো কিছুকেই পাত্তা দেবে না, কোনো কিছুতেই সন্দেহ করবে না, কেবল তোমার হৃদয়কেই অনুসরণ করবে। এই ধারণাটাকে আমি ভুল ও অযৌক্তিক মনে করি। মানুষের জীবন পরিবর্তনশীল। আজ আমি আমার জীবনের লক্ষ্য স্থির করলাম, 5 বছর পরে আমার পারিপার্শ্বিকতা আমাকে সেই লক্ষ্যে থাকতে নাও দিতে পারে। যাই হোক, আলকেমিস্ট উপন্যাসেই ফেরত আসি। এক একটি বই আসলে পড়ার পরে এক একজন তার প্রত্যেকটি টেক্সট, প্রত্যেকটি শব্দকে এক এক রকমভাবে গ্রহণ করে। তো আলকেমিস্ট পৃথিবীব্যাপী একটি জনপ্রিয় উপন্যাস। তো আপনিও এই উপন্যাসটি পড়তে পারেন। এবং এই উপন্যাসে আমারও সবথেকে প্রিয় লাইন, "When you want something, all the universe conspires in helping you to achieve it." আপনাকে আলকেমিস্ট পড়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং সবশেষে ইনলেস ফুট স্টেপসের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইনলেস ফুট স্টেপস জীবনের কথা বলে, সৌন্দর্যের কথা বলে, মানুষের কথা বলে, প্রকৃতির কথা বলে। ধন্যবাদ ইনলেস ফুট স্টেপসের পক্ষ থেকে।